হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের রেসিপি হলো আমার মায়ের হাতের স্পেশাল একটি রেসিপি, যেটা হলো শীতের কচি পালং শাক দিয়ে চিকেনের ঝোল। তো চলুন শুরু করা যাক। আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই করে রেসিপিটা একবার এইভাবে বাড়িতে তৈরি করবেন। রেসিপি শুরু করার জন্য প্রথমেই কড়াইতে আলুগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে একবারেই দেওয়া হয়েছে, পরে আর দেওয়ার দরকার নেই। এবারে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেওয়া হচ্ছে। এবারে চিকেনটা বানানোর জন্য ফোড়নে দিয়ে দিচ্ছে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেওয়া হচ্ছে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে খুব ভালো করে কুচিয়ে নেওয়া হয়েছিল, এটাকে দিয়ে দেওয়া হলো। এবারে পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। দিয়ে দেওয়া হচ্ছে একটা বড় টমেটো, যেটাকে 4 ভাগ করে নেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে হাফ ক্যাপসিকাম। দিয়ে দেওয়া হচ্ছে একটা পেস্ট, যার মধ্যে আছে আদা, রসুন, জিরে এবং গোটা ধনে যেটা এবং কাঁচা লঙ্কা, যেটাকে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে। এখানে 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ মতো এই মশলাটাকে দিয়ে দেওয়া হলো। এই রান্নাটা সম্পূর্ণই কাঁচা লঙ্কাই হবে, সেজন্য কোনো রকম গুঁড়ো লঙ্কা এখানে দেওয়া হবে না। দিয়ে দেওয়া হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। এখানে মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে বেশ খানিকটা পরিমাণে কড়াইশুঁটি। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা আলু। এবারে দিয়ে দেওয়া হচ্ছে সেই পালং শাকটা, যেটাকে কুচিয়ে নেওয়া হয়েছে। এখানে পালং শাকটাকে একটু বড় বড় করে কুচিয়ে নিলেই হবে। এবারে পালং শাকটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। পালং শাকটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে চিকেনটাকে। এখানে 500 গ্রাম মতো চিকেন আছে। এবারে চিকেনের সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে 7 থেকে 8 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত পালং শাকের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং চিকেনটাও খুব ভালোভাবে কষে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছে। এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে 7 থেকে 8 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে। এবারে ঢাকনা তুলে চিকেনটাকে একটু নাড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন, চিকেনটা থেকে বেশ খানিকটা পরিমাণে জল বেরিয়েছে। চিকেনটাকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং চিকেনটাকে আবারও কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে আসছে এবং চিকেনের গা থেকে তেল বেরিয়ে আসছে। ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে কষে নিতে হবে। দেখুন, 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে। চিকেনটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছে। দেখুন, চিকেনের গা থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে এসছে। এবারে দিয়ে দেওয়া হচ্ছে
উষ্ণ গরম জল। এখানে জলটাকে কিন্তু অবশ্যই করে উষ্ণ গরম জল দিতে হবে। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবারে ঢাকনা চাপা দিয়ে আবারও হতে দিতে হবে 7 থেকে 8 মিনিট মতো। মাঝে একবার ঢাকনাটাকে তুলে খুব ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আবারও ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দিতে হবে 5 থেকে 6 মিনিট মতো। দেখুন 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে। এবারে ঢাকনাটাকে তুলে নেওয়া হচ্ছে। চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে একবার এইভাবে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। এই রেসিপিটা যে কোনো কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এটাকে আপনারা খেতে পারেন। এবারে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। এখানে হাফ টিস্পুন পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে বেশ খানিকটা পরিমাণে কুচিয়ে নেওয়া ধনেপাতা। আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন তাহলে এখানে এটা স্কিপও করতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে এটাকে হতে দিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। ব্যাস তৈরি হয়ে গেল পালং শাক দিয়ে চিকেনের এই নতুনত্ব রেসিপি। রেসিপিটা একবার বাড়িতে তৈরি করার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবেই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং অবশ্যই করে পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।